আমি এখন দেখানোর চেষ্টা করবো এই বাসাটা আসলে কিসের বাসা। হ্যালো মাটি গ্রাম বাংলার মানুষ সবাই আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে রাজাপুর ইউনিয়নে। আর এই জায়গাটিতে রয়েছে একটি তাল গাছ, যে তাল গাছটি আসলে ডাক পড়ে মারা যাওয়ার পরে এই গাছের মাথাটাই নাই। আর এই গাছের মাথায় রয়েছে একটা ভাত শালিক পাখির বাসা। সো এই গাছটি দেখতে পাচ্ছেন খুবই খারাপ একটি অবস্থায় দাঁড়িয়ে আছে। সো গাছটি তাল গাছ হওয়ার কারণে এখনো গাছটি দাঁড়িয়ে আছে। তো এই গাছের মাথায় রয়েছে সুন্দর একটি শালিক পাখির বাসা। তো এই গাছটিতে দেখার সঙ্গে সঙ্গে আমার পাশে আর একটি গাছ আছে, খেজুর গাছ। তো সেই খেজুর গাছের মাঝখানে একটি বট গাছ হয়েছে, যেটাকে আগাছা বলা হয়। তো সেই গাছটিতে আমরা দেখানোর চেষ্টা করবো একটি বাসা আমার চোখে পড়েছে। তো এই গাছটিতে আমি উঠার চেষ্টা করবো, অবশ্যই উঠে দেখাবো আসলে এটা কি পাখির বাসা। বাসা দেখে অবশ্যই বোঝা যায় না আসলে কি পাখি হতে পারে, তবে তারপরেও আমরা আনুমানিক করতে পারবো যে আসলে এই পাখির বাসা হতে পারে। তো আমি আস্তে আস্তে গাছে ওঠার চেষ্টা করবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি অলরেডি গাছে ওঠার পরে এখন বাসার কাছে চলে আসছি। আমি এখন দেখানোর চেষ্টা করবো এই বাসাটা আসলে কিসের বাসা। তো আপনারা যদি বাসাটা দেখে থাকেন, এই দেখুন বাসাটা। আর এইটাকে বলে বট গাছ। আর এই বট গাছটা আসলে কৃত্রিম ভাবে তৈরি হয়েছে। কোনো একটা পাখিতেই এই বট গাছের নিচে উপরে বসে তারা অবশ্যই বট গাছের ফল খেয়ে এসে এখানে হয়তো বা তারা মলত্যাগ করার পরে এই গাছটি তৈরি হয়। আর এই গাছের মাঝখানেই এই যে পাখির বাসাটা তৈরি হচ্ছে। আপনারা সুন্দর একটি বাসা দেখতে পাচ্ছেন, কি সুন্দর কারুকাজ দিয়ে তারা বাসাটা তৈরি করে। যেটা দেখতে পাচ্ছেন বাসাটাতে আসলে তেমন কিছু দেখা যাচ্ছে না। সো বাসাটা আসলে এমন ভাবে তৈরি করেছে আসলে দেখতে খুবই অসাধারণ। একটি প্রাকৃতিক দৃশ্যের মাঝে আসলে এই বাসাটা তৈরি করেছে। হ্যালো গাইস, দেখেন কত সুন্দর সবুজ সবনে ঘেরা প্রকৃতিটা। সো এভরিওয়ান, আমি এই গাছটিতে ওঠার পরে বাসাটা দেখলাম এবং বাসাটা দেখে আসলে বোঝা যাচ্ছে না এটা কোন পাখির বাসা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা শালিক পাখির একটা বন্য শালিক পাখি আছে, সেই ধরনের শালিক পাখি হতে পারে। সেই শালিক পাখি আসলে এই বাসাটা তৈরি করার চেষ্টা করতেছে। আশেপাশে দেখতে অনেক খড় আছে, হয়তো বা এই খড়গুলো নিয়ে তারা এই বাসাটা তৈরি করতেছে। আমি এই ভিডিওতে আসলে দেখাতে পারলাম না পাখি আসছিল কি না, কিন্তু এই ভিডিওর নেক্সট পার্টে অর্থাৎ 15 দিন বা এক মাস পরে আমি আবার এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আসবো, ঠিক এই বাসাটা দিয়ে নিয়ে। এই বাসাটাতে তখন কি হয়, কি পাখি থাকে এবং তারা ডিম পারছে কি না এবং তাদের ছানা ফুটিয়েছে কিনা, এক মাস পর আমি আবার ভিডিও আনবো এই পাখির বাসাটা নিয়ে। তো তার আগে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ না হলে পরবর্তী ভিডিও দেখতে পারবেন না। আর ভিডিও যদি এখন তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন একটা করে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা নেক্সট ভিডিও আসতে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।